কেন্দ্রীয় বিজেপি সরকারের বাজেট নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য ছড়াচ্ছে মূর্খ বিরোধী রাজনৈতিক দলের নেতারা। বিস্ফোরক বিজেপি সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে ত্রিপুরা প্রদেশ বিজেপির সদর শহর জেলার উদ্যোগে কেন্দ্রীয় বাজেট 2025-26-এর সমর্থনে একজন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, বিরোধী রাজনৈতিক দলের নেতারা এত মূর্খ এবং অপদার্থ তা তিনি আগে জানতেন না। বিরোধী রাজনৈতিক দলের নেতারা নিজেদের শিক্ষিত বলে বাইরে থেকে জাহির করার চেষ্টা করলেও বাস্তবে তারা মূর্খ এবং অপদার্থ। তাই তারা রাজ্য ও কেন্দ্রীয় বাজেটের মধ্যে পার্থক্য জানেন না। বিরোধী দলের নেতারা কেবলমাত্র বাজেটের সমালোচনা করে মানুষকে বিভ্রান্ত করতে পারেন। জনসভায় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত, ত্রিপুরা প্রদেশ বিজেপির সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। সয়েল হেলথ কার্ড থেকে শুরু করে এবং সহজ মূল্যে যাতে সার ক্রয় করতে পারে তার ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন। শুধু তাই নয়, আজকে সমগ্র ভারতবর্ষে কৃষকদের যাতে সহায়ক মূল্যে ওই বিভিন্ন তাদের উৎপাদিত সামগ্রী যাতে গভর্নমেন্ট একটা রেট ফিক্স করে দেবে সহায়ক মূল্য, সেই সহায়ক মূল্যে যাতে ধান থেকে শুরু করে বিভিন্ন তাদের উৎপাদিত সামগ্রী ক্রয় করতে পারে তার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন। তাই কৃষকরা আজকে আত্মনির্ভর হয়েছে, তাদের আত্মবিশ্বাস ফিরে আসছে যে না, মোদীজি আমাদের পাশে রয়েছে, কেন্দ্রীয় সরকার আমাদের পাশে রয়েছে, রাজ্য সরকার আমাদের পাশে রয়েছে। তাই ওনারা এই রাস্তা ছেড়ে মাঠে গিয়ে তাদের ফসল উৎপাদন করছে, আর আমাদের অন্নদাতারা আজকে হাসি মুখে সেখানে তাদের উৎপাদিত সামগ্রী সরকারের সহায়ক মূল্য পাচ্ছেন এবং তারা সমৃদ্ধশালী হচ্ছে। আজকে বন্ধুগণ, উত্তর পূর্বাঞ্চল, আজকে উত্তর পূর্বাঞ্চলে আমরা ধন্যবাদ জানাই। এই উত্তর পূর্বাঞ্চলের জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বাধীনতার পর থেকে উপেক্ষিত ছিল। আমাদের এই ত্রিপুরা রাজ্য এবং আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রদেশ সেখানে উপেক্ষিত ছিল। আমি ধন্যবাদ জানাই দেশের যশস্বী প্রধানমন্ত্রী এই উত্তর পূর্বাঞ্চলকে গুরুত্ব দিয়ে গত কিছুদিন আগে আপনারা দেখেছেন দিল্লিতে অষ্টলক্ষ্মী অর্থাৎ আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, তৎসঙ্গে সিকিম, এই 8টি রাজ্যকে নিয়ে অষ্টলক্ষ্মী মহা উৎসব দিল্লিতে উদযাপন করেছে। আমিও সেখানে ছিলাম, আমারও সৌভাগ্য হয়েছে সেখানে থাকার। আজকে এই আমাদের এই ত্রিপুরার আপনারা জেনে খুশি হবেন যে ত্রিপুরা রাজ্য থেকেও প্রায় 150-র উপর বেনিফিশিয়ারি তাদের প্রোডাক্ট নিয়ে দিল্লির এই অষ্টলক্ষ্মী সেখানে প্রেজেন্টেশন করেছে, ত্রিপুরার নামকে উজ্জ্বল করেছে। তার সুযোগ যদি করে থাকে একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। বন্ধুগণ, আজকে করতে পারে এবং তাদের চিকিৎসার দায়ভার 5 লক্ষ টাকা পর্যন্ত ওই গরিবদের চিকিৎসার দায়ভার দেশের প্রধানমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন। আয়ুষ্মান প্রকল্পের মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত গরিবদের কাছে চিকিৎসার দায়ভার পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন। আজকে আমরা সৌভাগ্যবান এমন একজন দেশের প্রধানমন্ত্রী পেয়েছি যিনি এই নাগরিকদের যে স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজানোর জন্য সারা ভারতবর্ষে প্রায় 1,75,000 আয়ুষ্মান আরোগ্য মন্দির, যেখানে আমাদের গরিবরা এই চিকিৎসা পরিষেবা যাতে নিতে পারে তার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করেছেন, সেটা আমাদের এই বাজেটে প্রভিশন রেখেছেন। আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যক্ষ্মাকে নির্মূল করার জন্য নিরক্ষর মিত্র এবং এই যক্ষ্মাকে নির্মূল করার জন্য মিশন টার্গেট নিয়েছেন এবং সেই মিশন মোডে কাজ করার শুরু করে দিয়েছেন। আমরা আশা করছি আগামী কয়েক বছরের মধ্যে যক্ষ্মা নির্মূল করার জন্য আমাদের একটা রেকর্ড আমরা এই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করেছেন। আমরা সৌভাগ্যবান নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী যিনি আগামী 5 বছরে প্রায় 75,000 নতুন যাতে আমাদের ছেলে মেয়েরা আরো ডাক্তার বেশি করে নির্মাণ হতে পারে ভারতবর্ষের বুকে। 75,000 নতুন যারা এই আসন সংখ্যা বিভিন্ন মেডিকেল কলেজে 75,000 মেডিকেল স্টুডেন্ট যাতে ভর্তি হতে পারে তার ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে করেছেন। আপনারা জানেন যে ক্যান্সার আমাদের একটা মরণ ব্যাধি। এই ক্যান্সারের
ওষুধের যে ট্যাক্স রয়েছে সেখানে সেই ট্যাক্সকে রিডাকশন করা হয়েছে। শুধু তাই নয়, আজকে এই ক্যান্সার ডে কেয়ার ক্লিনিক, যেখানে আমাদের গরিব অংশের মানুষ যারা ক্যান্সারে আক্রান্ত হয় তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য ডে কেয়ার ক্যান্সার হসপিটালের প্রভিশন বাজেটে রাখা হয়েছে। আমি তার জন্য মাননীয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা আমার পূর্ববর্তী বক্তা অসীম ভট্টাচার্য বলছিলেন যে, এবং বিরোধী দলের এক নেত্রী, উনাকে যখন এই বক্তব্যের পর সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, উনি আমাদের মহামহিম রাষ্ট্রপতি, যিনি আমাদের মহিলা এবং জনজাতি, উনাকে বিদ্রুপ করে উনাকে অসম্মান করা হচ্ছে। আর একজন যিনি বিদেশিনী, যিনি ভারতবর্ষে বৈবাহিক সূত্রে উনি এই ভারতবর্ষে এসছেন, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি, ভারতবর্ষের ধর্ম সম্পর্কে যিনি ওয়াকিবহাল নয়, উনি বক্তব্য রাখছেন আমাদের মহামহিম রাষ্ট্রপতির বিরুদ্ধে, যিনি একজন মহিলা, প্রথম মহিলা, আমাদের জনজাতি একজন মহিলা রাষ্ট্রপতি আমাদের হয়েছেন। উনার বিরুদ্ধে, উনার বক্তব্যের বিরুদ্ধে উনি অসম্মানজনক মন্তব্য করছেন। লজ্জা হয়, লজ্জা থাকা দরকার। যারা এই ভারতবর্ষের গণতন্ত্র পুনরুদ্ধার করে গলা ফাটায়, আর তারা ওই আমাদের রাষ্ট্রপতির উপর বিরূপ মন্তব্য করেন। এই কংগ্রেসীরা, সুবলদা বলছিলেন, এই কংগ্রেসীরা সংবিধানের কথা, সংবিধান কোথায় কোথায় সংবিধানের কথা বলেন। আমি দেখেছি গত কিছুদিন আগে এই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় সংবিধানের পক্ষে ওনারা বক্তব্য রাখছেন, ভীমরাও আম্বেদকরকে নিয়ে নাচানাচি করছেন। লজ্জা থাকা দরকার। এই কংগ্রেসীরা এই সংবিধানকে বারবার অবমাননা করা হয়েছে। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার জন্য এখন এই পরিবারতন্ত্র, এই পরিবারই শাসন করবে ভারতবর্ষে। কাজে এই সংবিধানকে প্রয়োজনের তাগিদে বারবার সংবিধানকে আক্রমণ করা হয়েছে, সংবিধানকে পাল্টানো হয়েছে তাদের নিজেদের স্বার্থে। আর আজকে তারা সংবিধান নিয়ে কথা বলছেন। কাজে এই কংগ্রেসীরা এবং এই কমিউনিস্ট জনজাতি বিদ্বেষী, মহিলা বিদ্বেষী, সেটা প্রমাণ হয় তাদের বক্তব্যের মাধ্যমে। বন্ধুগণ, তাই আমি আজকের এই সভা থেকে, আপনাদের তরফ থেকে এবং এই সদর জেলার তরফ থেকে আমি মহামহিম রাষ্ট্রপতিকে আজকের এই সভা থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা জানেন, যে বিগত 1 ফেব্রুয়ারি 2025-এ আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি আমাদের সংসদে আমাদের 2025-26-এর বাজেট সেখানে পেশ করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে আজকে এই বাজেট ইতিহাস তৈরি করেছে। কাশ্মীরের একটা অংশ, সেই অংশকে ওই জওহরলাল নেহরু তার গদিকে বাঁচানোর জন্য তার মন খুশি মতো রাজনৈতিক তাদের পরিবারকে দূষণ করার জন্য ওই 370 ধারা এই কাশ্মীরকে আলাদা করা হয়েছিল। আমরা সৌভাগ্যবান, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সেই 370 ধারার বিলুপ্তি ঘটিয়েছে। আর সেখানে কাশ্মীরে, সেখানে কিছুদিন আগে আপনারা দেখেছেন নির্বাচন সংগঠিত হয়েছে এবং শান্তিপূর্ণ, একটিও ঘটনা সেখানে হয়নি। শান্তিপূর্ণ নির্বাচন সেই কাশ্মীরে হয়েছে। এটা আমাদের ভারতবাসী হিসাবে গর্ববোধ হয়। বন্ধুগণ, আজকে আমরা সৌভাগ্যবান যে আমরা আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের জাতি, আমরা যে বাঙালি হিসাবে আমরা গর্ববোধ করি। আজকে এই বাংলা ভাষা, শুধু বাংলা ভাষা নয়, আমাদের অসমীয়া, মারাঠি, পালি এবং বাংলা ভাষাকে সেখানে ধ্রুপদী ভাষায় স্বীকৃতি প্রদান করেছে শুধু একমাত্র দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আজকে বাজেট নিয়ে বড় বড় কথা বলছেন এই কমিউনিস্টরা, এই কংগ্রেসীরা। আজকে মুদ্রা যোজনায় যারা যুবকরা রয়েছেন তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে যেখানে 10 লক্ষ টাকা ঋণ ছিল, সেটাকে বাড়িয়ে সেই বাজেটে 20 লক্ষ টাকা, অর্থাৎ এই যুবকদেরকে উৎসাহিত করার জন্য 20 লক্ষ টাকা ঋণ
তার ব্যবস্থা এই বাজেট প্রভিশনে রেখেছেন বন্ধুগণ। আজকে এই ত্রিপুরা রাজ্যেও দেখি সবাই জনজাতি দরদি, বিভিন্ন সময় জনজাতি, বিভিন্ন গোষ্ঠী, কেউ আলাদা ত্রিপুরালেন, কেউ আলাদা রাজ্য সেই ডিমান্ড করে থাকে। আর এই প্রকৃত পক্ষে জনজাতিদের বিকাশ করতে হবে। আমাদের সরকার, আমাদের রাজ্যের সরকার, আমাদের দেশের প্রধানমন্ত্রী চায় যে জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব এবং এই ভারতবর্ষের উন্নয়ন সম্ভব। তাই আজকে আমাদের জনজাতি এলাকায় সবচেয়ে বেশি বড় জিনিস সেটা হলো শিক্ষা। আজকে এই জনজাতিদের শিক্ষার আলো থেকে বঞ্চিত রাখা হয়েছে, চাহে কংগ্রেস হোক, চাহে কমিউনিস্ট হোক, কিন্তু দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা প্রায়োরিটি দিয়েছেন যে না, আমাদের এই ভারতবর্ষের জনজাতি গোষ্ঠীকে আমাদের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। সৌভাগ্যবান এমন একজন দেশের প্রধানমন্ত্রী পেয়েছি যে উনি শিক্ষাকে প্রাধান্য দিয়ে জনজাতি এলাকায় এখন পর্যন্ত প্রায় 470টি একলব্য বিদ্যালয়, যেখানে জনজাতি ছাত্র ছাত্রীরা পড়াশোনা করবে, হোস্টেলের ফেসিলিটি পাবে, তার ব্যবস্থা যদি করে থাকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমরাও সৌভাগ্যবান, আমাদের এই ত্রিপুরা রাজ্য 18টি একলব্য বিদ্যালয় আমাদেরকে মঞ্জুরি দিয়েছেন। তার জন্য আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ।